সোনামুড়ার তামসাবাড়ি এলাকায় আরেকটি কাঠের দোকানে রহস্যময় হানা বন দপ্তরের সোনামুড়া মহকুমা আধিকারিকের। অভিযানের খবর সংগ্রহ করতে গেলে মহকুমা বন আধিকারিক সুমিত দেব সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও ছবি তুলতে বাধা দান করেন। কী কারণে তার এই বাধা দান, গোটা ঘটনাটাই ঘেরা রহস্যের ঘেরাটোপে। সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় ফরেস্ট ল্যান্ডে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করতে করতে এক প্রকার মাথার ঘাম পায়ে ফেলছে পুলিশ, পিএসএফ, টিএসআর সহ একাধিক বাহিনী। প্রতিদিন কোথাও না কোথাও চলছে গাঁজা বিরোধী অভিযান। আর এদিকে সন্ধ্যারাতে শহরের কয়েকটি কাঠের দোকানে অভিযান চালিয়ে হম্বিতম্বির অভাব নেই সোনামুড়া মহকুমা বন আধিকারিক সুমিত দেবের। বনকর্মীদের নিয়ে সন্ধ্যারাতে সোনামুড়া শহরের তামসাবাড়ি এলাকায় কয়েকটি কাঠের দোকানে অভিযান চালান এই বন আধিকারিক। এই অভিযানের খবর সংগ্রহ করতে গেলে সোনামুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও ছবি তুলতে বাধা দান করতে থাকেন তিনি। কোনো ছবি তোলা হয়েছে কিনা প্রথমে সাংবাদিকের মোবাইলের গ্যালারি পর্যন্ত চেক করেন এই এসডিএফও। পরে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী হয়ে ঘটনার ছবি তুলতে শুরু করলে পিছু হটেন এসডিএফও। মুসলিম মিয়া নামের এক কাঠের দোকানের মালিক জানিয়েছেন, সন্ধ্যা ঘনিয়ে আসার পর ডাকাতের ন্যায় তার দোকানের দরজা ভেঙে দোকানে থাকা কাঠ নিয়ে যায় এসডিএফও নেতৃত্ব বন দপ্তরের কর্মীরা। অপরাধ তার বাবার অসুস্থতার কারণে দোকানের লাইসেন্সের মেয়াদ পেরিয়ে যাওয়া। লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় দোকান বন্ধই রেখে আসেন তিনি। তারপর তার কোনো কথা, কোনো আবেদন শোনেননি এসডিএফও। কেনই অভিযান, কত পরিমাণ কাঠ বাজেয়াপ্ত হয়েছে অভিযান থেকে, কতটা দোকানে চলেছে অভিযান, কোনো তথ্য বা বক্তব্যই সংবাদ মাধ্যমের কাছে দিতে চাননি এসডিএফও। ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেরই অনুমান, যে পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযান থেকে তার পুরোটা সরকারি খাতায় না দেখে হাফিজ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের এড়িয়ে যাওয়া। আমার 1-1.5 বছর যাবত বাবা অসুস্থ কারণে আমার লাইসেন্স পেন্ডিং হয়ে রয়েছে। মানে রিনিউ হইছে না? আমি লাইসেন্স হোল্ডার, রিনিউ হইছে না নাকি? রিনিউ হইছে না। হ্যাঁ, কয় বছর? আমি দোকান বন্ধ করে রাখছি। হ্যাঁ, দোকান বন্ধ করে রাখার পর তারা কইতেছি, স্যার আমার যত ওই দোকান বন্ধ হওয়ার সময় আমার কাগজে যতটুকু মাল আছে আমার ওই মালে তো দোকান আছে, এর বেশি তো আর 2 নম্বর বা ইলিগেল কোনো মাল নাই। তাহলে আমার কাগজপত্র যতটুকু মাল আছে আমার ওই মালটা তো আমার রেখে যাবেন, কিন্তু তারা দোকান ভাঙিয়ে আমার মাল লয়ে যাইতেছে গা। আচ্ছা, দোকান কি ভাঙচুর করছে? হ্যাঁ হ্যাঁ, দরজা সব ভাঙচুর করছে, আপনারা দেখুন দোকান ভাঙিয়ে নিছে গা। এই মানে অন্ধকারে, মানে বিশেষ করে সন্ধ্যা হয়ে গেছে গা, এরপর সময় আছে। আপনার বক্তব্য কি থাকবে এটা? স্যার বক্তব্য হচ্ছে আমার কাগজপত্র যতটুকু মাল আমার লিগেল মাল আছে আমার ওই মাল তো থাকবো, ওর বেশি যদি বা তাহলে ওই মালগুলি নিতে পারে। আমার লাইসেন্স যখন পেন্ডিং হয়েছে আমার লাইসেন্সে যতটুকু স্টকে মাল আছে আমার মালটা তো থাকবো স্যার। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।